রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি আজকে পুজো করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভোলে বাবা তো সবুজ রং ভীষণ পছন্দ করে, তো সাদা সবুজের মধ্যে একটা আছে সেটাই পরবো। তো এখন রেডি করে নিয়েছি, তো চলো এইবার ঠাকুর ঘরে যাব। আমরা ঠাকুর ঘরে আজকে যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি ভোলে বাবাকে পুজো করি, কিভাবে ভোলে বাবাকে অভিষেক করি, সবটাই দেখাবো। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এইবার আমি কি শাড়ি পরবো সেটাই তোমাদেরকে দেখাবো, তার সাথে কাচের চুড়িও পরবো। তো দেখো এইখানে আমি রেডি করে নিয়েছি। গতকাল রাতেই এই কাচের চুড়িগুলো আমি আর বর্মশাই গিয়ে কিনে এনেছিলাম, কিন্তু পরা হয়নি। আর আজকের ভালো দিন আছে, বাবার জন্মবার আছে, মানে সোমবার। তো চলো এইবার কাচের চুড়ি পরবো, তার সাথে এই শাড়িটা নিয়েছি। তবে সবুজ কালারের চুড়ির সাথে কমলা চুড়ি পরলে ভালো হতো, আনা হয়নি। তো কমলা শাড়ি আমার রয়েছে, আর এই শাড়িটা খুব সফট শাড়ি, জানো তো, একদম নরম। তো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর এই দেখো সবুজ চুড়ি পরেছি, সবুজ চুড়ি। তো চলো এবার ঠাকুর ঘরে যাবো, পুরো রেডি। তো রেডি হয়ে প্রথমে ছাদে চলে এসেছি। এখন ওই যে বেলতলায় জল দেব। বাবার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই বেল গাছের গোড়া, জানো তো। তো প্রথমেই দেখো আমি স্নান করে পরিষ্কার ফ্রেশ জামা কাপড় পরে বেল গাছের গোড়ায় জল দিয়ে নিলাম, আর তুলসী গাছে দিলাম, আর মনসা গাছে দিলাম। তবে সব থেকে বড় দেবতা আমাদের কে বলো তো? সূর্য দেবতা। এই যে সূর্য দেবতা না থাকলে আমাদের দিন রাত হতো না, আমরা কোনো প্রাণী পশু কেউ বাঁচতে পারতাম না। তো প্রথমেই ঘুম থেকে উঠেই না সূর্য প্রণাম করতে হয়, আর না করতে পারলে স্নান করে উঠে অবশ্যই বন্ধুরা তোমরা করো সূর্য প্রণাম। আমাদের জীবনযাত্রার সাথে সাথে কিছু কিছু অভ্যেস আমাদের মেনে চলতেই হবে। যেমন দেখো এই সূর্য প্রণাম আমাদের প্রত্যেক দিন করা উচিত। তো চলো অনেক কথাই তো বললাম, এইবার কাজের কথা বলি। এই যে তোমরা তাম্রপত্রটা দেখছো, এটা ওই পীতম্বরী পাউডার দিয়ে আমি দেখো একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বর্মশাই আর ছেলে শিবের মাথায় জল দেওয়া ওদের হয়ে গেছে স্নান করে উঠে। আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকের আমি পুজো করছি। তবে এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে পুজো করার কোনো বিধিনিষেধ নেই, তবে দেখো কিছু কিছু নিয়ম তো আমাদের মানতেই হয়। আর এই মাসে ছেলে মেয়ে ছোট বড় সবাই বাবার মাথায় জল দিতে পারে। তো দেখো আজকের আমাদের বাড়িতে ওই যে বর্মশাই আর ছেলের জল দেওয়া হয়ে গেছে বাবার মাথায়। তবে যে নিয়ম কানুনগুলো আছে ওগুলো মেনেই আমি ভোলে বাবাকে স্নানাভিষেক করাবো। আর এই শ্রাবণ মাসকে আমরা ভোলে বাবার জন্ম মাস হিসাবে পালন করি। আর বাবার খুব প্রিয় রং হচ্ছে সবুজ, কারণ কি বলতো, এই শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়, চারিদিকে শস্য শ্যামলায় ভরে ওঠে। তো ওই কারণে বাবার এই মাসটা খুবই প্রিয় মাস। আবার অনেক ভক্তরা আছে জাগ্রত মন্দিরে গিয়ে শিবের মাথায় জল দেয়। তবে আমার আর এবছর যাওয়া হয়নি, আমি বাড়িতেই বাবার মাথায় জল দেব। তবে প্রত্যেক দিন আমাদের বাবাকে স্নানাভিষেক করানো হয়। আজকের তো শুভ দিন, তাই বাবার জন্য একখানা পৈতে এনেছি, তো আজকেরই পৈতেটা আমরা চেঞ্জ করে দেব। আর এই দিনে বাবাকে পৈতে অর্পণ করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের বাবাকে স্নানাভিষেক করাবো কি কি দিয়ে সবটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখলে ঘটিতে আমি একটু চিনি দিয়ে নিয়েছি, তোমরা চাইলে চিনি দিতে পারো বা মিছরিও দিতে পারো। তো তার মধ্যে কাঁচা দুধ দিয়ে দিলাম, এইবার একটু মিষ্টি দই দিয়ে দিলাম, তোমরা চাইলে টক দইও দিতে পারো। তো ওর মধ্যে একটুখানি ঘিও দিয়ে দিলাম, সবশেষে একটু মধু দিয়ে দিলাম। এখন সব কিছু একটু মিশিয়ে নিলাম। তো সব শেষে আমি একটুখানি অগরুট দিয়েছি, ওটা চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো বন্ধুরা পঞ্চামৃতের মধ্যে আমি কি কি দিলাম তোমরা বুঝতে পেরেছো। চিনি, দুধ, দই, ঘি, মধু, এই 5 রকম পঞ্চ অমৃত দিয়েই পঞ্চামৃত তৈরি করা হয়। তো তার সাথে একটু অগরুট দিয়েছি, তোমরা এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো এইবার বাবাকে স্নানাভিষেক করাবো বলে ধূপ প্রদীপ আমি জ্বালিয়ে নিলাম। চলো এইবার স্নানাভিষেক করাবো। আর এই শ্রাবণ মাসের সোমবারে পুজো করতে যে অনেক কিছু লাগে তা কিন্তু নয়, যতটুকুনি প্রয়োজন, মানে খুব প্রয়োজন, এটুকুনি না দিলে নয়, সেইটুকুনি দিয়েই কিন্তু আমি পুজো করছি। তো দেখো সব কিছু আমার জোগাড় করে নেওয়া হয়ে গেছে। এখন বাবাকে আসন থেকে নামিয়ে নেব তাম্রপত্রের মধ্যে, এইবার ওইখানেই বাবাকে স্নানাভিষেক করাবো। তবে প্রথমেই আমি ওই পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবো, তারপরে প্লেন গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করাবো।
তবে বন্ধুরা, স্নানাভিষেক করানোর সময় একটু খেয়াল করে করাতে হবে। প্রথমেই শিবলিঙ্গের ডান দিকে দিতে হবে, তারপরে বাম দিকে, তারপরে চারিদিকে বাবার দিয়ে, তারপরে ওই যে নন্দী রাজা বসে আছে ওনাকে দিতে হবে। সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। ওং ত্রাম্বক যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব গন্ধনাম মৃত্যুর মুখ্য মামৃতাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো বাবাকে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। তবে ওই যে অমৃতটা তোমরা কিন্তু ফেলবে না, এটা বাড়ির যত সদস্য আছে প্রত্যেককে তোমরা দিতে পারো। চরণামৃত হিসাবে এটা খেয়ে নিতে পারে, বা কোনো বেল গাছের গোড়ায় বা মনসা গাছের গোড়ায় তোমরা দিয়ে দিতে পারো, আর কোনো জলাশয়েও তোমরা দিয়ে দিতে পারো। তো এইবার দেখো, প্লেন গঙ্গার জল আর একটু অর্ঘ্য দিয়ে আমি বাবাকে স্নানাভিষেক করিয়ে নিলাম। তবে এই প্লেন জলটা তোমরা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। তো চলো, এইবার বাবাকে আসনে বসিয়ে দিলাম। ওই যে আসনটার মধ্যে আমি ওং নমঃ শিবায় লিখে নিয়েছিলাম। তো চলো, ওই যে আতপ চালও রেখেছি, বাবাকে কিছুটা অর্পণ করব। এখন নন্দীরাজকেও সাথে দিয়ে দিলাম। তো এইবার আমরা পৈতে পরিয়ে দেবো। তবে যখন স্নানাভিষেক করাবে তখন তোমরা পৈতেটা খুলে রাখতে পারো। আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি এই পৈতে পরালাম বাবার, তো এটাই এখন থেকে থাকবে। যদি পৈতেটা নষ্ট হয়ে যায় তো একটা ভালো দিন দেখে বা সোমবার দেখে পৈতেটা আবার চেঞ্জ করে দেব। এবার সাদা চন্দন দিয়ে বাবাকে তিলক কেটে দেব। তো নন্দীরাজকেও একটু দিয়ে দিলাম, আর আমাদের নাগ দেবতাকেও একটু দিয়ে দিলাম। এইবার বাবার সব থেকে প্রিয় বেলপাতা দেব। তো ওটার মধ্যেও একটু চন্দন লাগিয়ে নিচ্ছি, দেখছো। এখন আমি 3টে বেলপাতা অর্পণ করব। বেলপাতা অর্পণ করার সময় বাবার মহামন্ত্র জপ করতে হবে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং রুদ্রায় নমঃ, ওং রুদ্রায় নমঃ, ওং রুদ্রায় নমঃ। বাবা তো নীল কণ্ঠীধারী, তো এখানে নীল অপরাজিতা ফুল নিয়েছি আর সাদা ফুল নিয়েছি। ফুলে একটু করে চন্দন লাগিয়ে বাবার মাথায় অর্পণ করে দিলাম। তো এখানে 3টে বেলপাতা দিলাম, আর কিছু নীল অপরাজিতা ফুল দিলাম, আর কিছু সাদা ফুল দিলাম। কিছুটা অখণ্ড আতপ চাল নিয়েছি। তবে এই আতপ চালটা নেওয়ার সময় একটু বেছে নেবে। আর এই আতপ চাল দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের মন থেকে বা আমাদের সংসার থেকে দারিদ্রতা যেন একদম দূর হয়ে যায়। আর মা অন্নপূর্ণাকে সন্তুষ্ট করার জন্য এই চালটা আমরা মহাদেবকে নিবেদন করে থাকি। এখন মহাদেবের কাছে প্রার্থনা করে নেব, আমি যতটুকু পেরেছি বাবা তোমার কাছে অর্পণ করলাম, তুমি এটুকুনি গ্রহণ করো। তবে আজকের বাবার সামনে কিন্তু ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে হবে, তো আমি সেটা সন্ধেবেলায় করব। আর এই প্রদীপের মধ্যে একটুখানি ঘি আমি দিয়ে নিয়েছিলাম। তো দেখো, বাবার তো একদম পুরোপুরি তৈরি করে নিয়েছি। এখন বাবার আসনে বাবাকে বসিয়ে দিলাম। এইবার ভগবানের ডালা রেডি করব। তো আজকের একাদশী আছে, আর আমাদের মহাদেব ছিলেন একজন বড় বৈষ্ণব, জানো তো। ওই কারণে আজকে চিড়ে ভোগ কিন্তু দেব না। আজকে দেখো ফল মিষ্টান্ন দেব, আর তার সাথে ওই যে মিষ্টি দইটা আছে ওটাই সম্পূর্ণ দিয়ে দেবো। আর আজকের মিষ্টান্ন আনার সময় পাইনি, জানো তো। তবে দেখো, যা আছে সেইটুকুনি যদি ভক্তি ভরে ভগবানকে দেওয়া যায়, আমাদের মহাদেব সেইটুকুনি গ্রহণ করবেন। কথাতেই বলে বাবা বেলপাতাতেই সন্তুষ্ট। আর কোনো ভক্ত যদি কোনো কিছু জোগাড় করতে না পারে, ওই যে গঙ্গার জল আর বেলপাতা দিলেই বাবা তাতেই সন্তুষ্ট হন। এইবার পুজো সেরে নেব। তো ওই যে নিজেকে একটু শুদ্ধি করে নিলাম। এইবার একে একে সমস্ত ঠাকুরের ফুল নিবেদন করব। তো প্রথমে গণপতি বাবাকে ফুল নিবেদন করলাম, তারপরে রাধা কৃষ্ণকে ফুল নিবেদন করলাম, এইবার মা লক্ষ্মীকে ফুল নিবেদন করব। তো এইভাবে প্রত্যেকটা ঠাকুরকে আমি ফুল নিবেদন করে দিলাম। সব শেষে বাবা মহাদেবের চরণে ফুল নিবেদন করব। তো দেখো, মোটামুটি আমার পুজো সারা হয়ে গেছে। এইবার আরতি করে নেব। তো দেখো, এই প্রদীপের মধ্যে একটুখানি ঘি কিন্তু আমি দিয়েছিলাম। তো আজকে দেখো, ঘি দিয়েই বাবাকে আরতি করতে হবে। তবে সন্ধেবেলায় মাটির প্রদীপে ঘি দিয়ে আমি বাবাকে আরতি করব। তো দেখো, এখন দিনের বেলা ওই প্রদীপের মধ্যেই একটু ঘি দিয়ে আমি বাবাকে আরতি করে নিচ্ছি। আজকের শিব ঠাকুরের সাথে সমস্ত ঠাকুরেরই আমি পুজো করে নিলাম। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে এসেছে।
তো এইবার সন্ধেবেলায় সন্ধে আরতি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো ঠাকুরের প্রণাম সেরে নিচ্ছি। এইবার ওই যে গুরুমন্ত্র জপ করা আমার হয়ে গেছে, তো এখন ঠাকুরঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর তারা মায়ের সামনেই শিব শম্ভুকে আমরা বসিয়ে রাখি। তো আমি পুজোর অত নিয়মকানুন কিন্তু জানি না, যতটুকু দেখে শিখেছি তো সেটুকুনি করি। যদি কোথাও ভুল হয়ে যায় বন্ধুরা তোমরা প্লিজ ক্ষমা করে দিও। তো চলো, আমার পুজো করা তো হয়ে গেছে, এইবার ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেব, পর্দাও দিয়ে দেবো। তো চলো এইবার নিচে যাব। আর আজকে প্রচণ্ড কড়া রোদ্দুর পড়েছে আর সেই রকম গরমও পড়েছে। তো এইবার গিয়ে একটু জল খাবো, জানো তো খুব জল তেষ্টা পাচ্ছে। আর পুজোর কাজ খুব খুঁটিনাটি কাজ, জানো তো সময় লাগে। তবে বাড়িতে বসেই আমি অল্প উপকরণ দিয়ে আজকে শ্রাবণ মাসের সোমবারের ভোলে বাবার পুজো সেরে নিলাম। তো যাই হোক, চলো এইবার নিচে যাই, একটুখানি জল খাবো। তো সন্ধেবেলার আরতিটা তোমাদেরকে দেখাবো। তো আজকের একটা গ্রিন প্রদীপ নিয়ে আমি আরতি করব, জানো তো। এই যে সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা একটা দেখো সবুজ ওই মোমবাতি দেওয়া নতুন একটা প্রদীপ নিয়েছি মাটির। তো ওটার মধ্যে একটুখানি ঘি নিয়ে নিলাম, এটা দিয়েই আজকে ওই যে আমাদের শিব শম্ভুকে আরতি করব। তো বন্ধুরা, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার এরকম মাটির একটা ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবে। তোমরা চাইলে দিনের বেলাও জ্বালাতে পারো, আবার সন্ধেবেলায় সন্ধে আরতিও করতে পারো। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, আজকে অন্য কিছু কিন্তু শেয়ার করতে পারলাম না, শুধু ঠাকুর পুজোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের শিব শম্ভুকে কিভাবে আমি শ্রাবণ মাসের সোমবারে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে প্রত্যেক সোমবার আমি পুজো করব, আর তোমরা সাথে থেকো। তো এখন দেখছো পূর্ব দিকে মুখ করে আমি ওই যে শিব শম্ভুর সামনেই প্রদীপটা বসিয়ে দিলাম। আর শিব শম্ভুকে সব সময় উত্তর দিকে মুখ করেই বসিয়ে পুজো করতে হয় বা স্নানাভিষেকও করাতে হয়। তো দেখছো আমাদের উত্তর দিকে শিব শম্ভুকে মুখ করা আছে আর পূর্ব দিকে প্রদীপের মুখ করে রাখা আছে। এইবার কিছুটা অখণ্ড আতপ চাল আমি এই ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে দেবো। তো দেখো এখন ওই যে ঘিয়ের প্রদীপের মধ্যে কিছু অখণ্ড আতপ চাল দিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আজকের শিব শম্ভুর পুজো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর শিব শম্ভুর কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর ভিডিওটা কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই রাখছি, এবার দেখা হবে পরের ভিডিওতে।